আমি এখন যে মুহূর্তে কথা বলছি মোটামুটি মধ্য দুপুরে একটা পেঁয়াজের ক্ষেতে আমি আসছি। তো এখানে একটা বিষয় যে খেয়াল করছি, পেঁয়াজের সবথেকে গুরুত্বপূর্ণ রোগ আপনারা জানেন, পেঁয়াজের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর রোগ হচ্ছে পার্পল ব্লস অথবা আগামরা রোগ। এখন এই রোগটা নিয়ে অনেকেরই একটা মতামত থাকে যে ভাই আমার তো পেঁয়াজ থাকে মাটির নিচে, তো পার্পল ব্লস হোক বা যা কিছুই হোক, আগামরা হোক আর যাই কিছু হোক, তাহলে আমার নিচের সমস্যা কেন হবে কিংবা পেঁয়াজের সমস্যা হবে কেন? এটা নিয়ে অনেকেই মনে করেন যে না, এটা ছেটে দিলে হয়ে যাবে। স্বভাবতই কথা হচ্ছে হ্যাঁ, যদি আপনি এগুলোকে কেটে দিতে পারেন তাহলেও কিছুটা উপকার হবে, সামান্য কিছু ছত্রাকনাশক স্প্রে করলে পরে ভালো কাজ করবে। কিন্তু কথা হচ্ছে আপনি যখন একরের পর একর কিংবা বিঘার পর বিঘা আপনি যখন পেঁয়াজ চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনার পক্ষে কি সবগুলোর আগাগুলো কেটে দিয়ে আবার সেই জমি থেকে সবগুলা এই আগা কাটা যেগুলো থাকবে কিংবা মরা যেগুলো থাকবে সেগুলো পরিষ্কার করে দেওয়া সম্ভব? আমার কাছে মনে হয় না সম্ভব। তো এই ক্ষেত্রে আমার বিষয়টা হচ্ছে, পেঁয়াজ যেহেতু মাটির নিচে হয় এবং পেঁয়াজের কিন্তু খাবার একটা কিছু অংশ আসে শেকড় থেকে যে কোনো গাছেরই, এবং কিছুটা আসে পাতা থেকে। এবং স্বভাবতই যে একটা আমের বাগান দেখছেন, আমের বাগানে কিন্তু যদি আপনি ডালপালা কেটে দেন কিংবা প্রুনিং করে দেন, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করার পরে গাছটা সুস্থ থাকবে এবং পরবর্তীতে ওই গাছে কিন্তু সুন্দরভাবে ডালপালা আসবে। কিন্তু এইখানে আমি যদি আপনাকে দেখাতে চাই, এই যে এইখানে যদি আপনি ডালপালা কেটে দেন কিংবা এই যে আগাটা মরে গেছে, এই ক্ষেত্রে যদি আপনি এটাকে কেটে দেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কি আদৌ কি কোনো রকম ডালপালা গজাবে কিংবা এরকম করে নতুন করে কিছু গজাবে? অবশ্যই না। এখন সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু খাবারটা সঠিকভাবে পাচ্ছে না, এটা এক ধরনের ছত্রাকের আক্রমণ হচ্ছে, কিংবা এক ধরনের মাছির আক্রমণও এই ধরনের হয়। ছত্রাক সরাসরি আক্রমণ করতে পারে না, এই কারণে বিভিন্ন ধরনের মাছি কিংবা ছোটোখাটো কিছু পোকামাকড় এইসবের মাধ্যমে আক্রমণটা করে। সেই ক্ষেত্রে এই জিনিসটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে হচ্ছে সূর্য থেকে সঠিক পরিমাণে খাবারটা পাবে, গাছটা থাকবে সুস্থ সতেজ, এবং সেই সময়টাতে পেঁয়াজের কিন্তু আকারটা মাটির নিচে সম আকৃতির হবে এবং সুন্দর দেখতে হবে, এবং পেঁয়াজে কিন্তু কোনো রকম দাগ থাকবে না। দাগ বলতে এক কথায় পেঁয়াজের যে একটা পচন থাকে সেই জিনিসটা কিন্তু হবে না। ওপরে যদি পচন থাকে আপনি নিশ্চিত থাকেন আপনার মাটির নিচের পেঁয়াজটা কিন্তু কিছুটা পচন থেকে যাবে। আপনি ওঠানোর পরে সেই পেঁয়াজটা দীর্ঘস্থায়ী হবে না এবং দীর্ঘস্থায়ীভাবে আপনি আপনার ঘরেও রাখতে পারবেন না, এটা একটা বিষয় হচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে পেঁয়াজের যে পার্পল ব্লসটা আছে কিংবা হচ্ছে আগামরা রোগটা আছে, সেই ক্ষেত্রে এইটার সমাধান আসলে করণীয় কি আছে? সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, ইপ্রোডিয়ান গ্রুপের এসিআই ক্রপ কেয়ারে যেমন রয়েছে রোভানন, এই রোভানন আপনাকে প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে হারে মিশিয়ে আপনার হচ্ছে স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যে প্রতি শতক জমিতে বাংলাদেশের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 2 লিটার পানি, তার মানে হচ্ছে 66 লিটার পানিতে 120 থেকে 130 গ্রামের মতো আপনারা যদি আপনার জমিতে স্প্রে করেন রোভানন কিংবা হচ্ছে ইপ্রোডিয়ান গ্রুপের কীটনাশকগুলো যদি ছত্রাকনাশক যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের এই পার্পল ব্লসগুলো থাকবে না। সেক্ষেত্রে অনেকেই মনে করেন যে ভাই একই ওষুধ যদি আমার একবার দিলে খুব বেশি ভালো কাজ হচ্ছে না, কিংবা অন্য ওষুধ দিয়ে দিছি সেক্ষেত্রে কাজ হচ্ছে, অন্য কোনো কিছু দেওয়া যাবে কিনা? সেক্ষেত্রে আমি বলবো সাইমোক্সানিল ম্যানকোজেব গ্রুপের যেমন ছত্রাকনাশক আমাদের আছে এক্সট্রামিল, সেই ক্ষেত্রে আপনি এক্সট্রামিল প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে ব্যবহার করতে পারেন। যদি এইটা করেন তাহলে আশা করছি আপনার জমিতে যে পার্পল ব্লস কিংবা হচ্ছে আগামরা এই রোগটা থাকবে না, এবং আপনার পেঁয়াজের গাছটা হবে সবুজ সুন্দর সতেজ, এবং সেই সাথে আপনার মাটির নিচের অংশের যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু ভালো একটা মোটাসোটা একটা আকার ধারণ করবে। আরেকটা বিষয় বলে রাখি, অবশ্যই পেঁয়াজের বয়স যখন মোটামুটি 30 দিন থাকবে, 30, 20, 50, তারপর হচ্ছে 70 দিন, এই ফাঁকের মধ্যে আপনাকে অবশ্যই ফ্লোরা ব্যবহার করতে হবে। প্রতি বিঘা জমিতে 33 শতকের জমির জন্য 120 মিলি করে ব্যবহার করবেন, তাহলে আশা করছি আপনার ফলনটাও ভালো হবে, দেখতেও সুন্দর হবে। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যখন আপনার জমিতে পচন কিংবা ছত্রাকের আক্রমণ থাকবে সেই সময়টাতে অবশ্যই আপনি ফ্লোরা স্প্রে করবেন না, তাহলে কিন্তু উল্টো ক্ষতির সম্ভাবনাই বেশি থাকবে। কারণ হচ্ছে ফ্লোরা যেহেতু আপনার হচ্ছে এখানে ফলনটাকে বৃদ্ধি করবে, তো পচন থাকলে কিন্তু এই জিনিসটা সেটা সম্ভব হবে না, বরং পচনের আকারটা আরও বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে অবশ্যই আগে আপনি পচনের জন্যে কিংবা ছত্রাকনাশক আপনি স্প্রে করবেন, তার পরবর্তী 2 থেকে 4 দিন পরে আলাদা করে আপনি ফ্লোরা স্প্রে করতে পারবেন। তাহলে আশা করছি আপনার সমস্যাগুলো আর থাকবে না এবং ভালো ফলাফল পাবেন। পেঁয়াজ চাষ করে আপনি লাভবান হবেন বলে মনে করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।